যখন ওই আরেক দৈত্য ছিল সেই দৈত্য এদের হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন ব্রাহ্মণেরা মন্ত্রপুত শক্তির ফলে তখন ওদের হাত থেকে আর ধরে রাখতে পারলো না, তখন পড়ে গেল, ভাসিয়ে দিল। তখন যে বিশ্বভানু মহারাজ পেয়েছিল কংসর অত্যাচারে ওই সময় গ্রামেতে কোনো রাধারানীর গ্রাম, রাধারানীকেও ওরা ফাঁসি দিয়েছিল। মুখরাই গ্রাম, রাধারানী দিদার গ্রাম মুখরাই গ্রাম। हाँ यहाँ भर के नहीं थी, সেই সুচন্দ না না আমি বলছি সুচন্দ না না ওই যে আপনি বলছেন যে পাথর ঠোকা দিয়ে রাধারানীকে চুপ করাচ্ছিল। जोरदार बात कर रहे हैं आपस में, खोज कर रहे हैं कौन 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 को है, कहा है क्या है। कमला जो नाम है ना, জন্ম হয়েছে তো অন্য জায়গায়, पहले राधा रानी की माँ भैया का नाम कमला ही हो, না না ওইটা তো ভাগবতে আছে। জলে যখন ভাসিয়ে দিল সুচন্দকার কলাবতী ভাসতে ভাসতে দুটো ধারা ভাই ছিল, ওইখানে উঠেছে বর্ষানাতে উঠেছিল। বর্ষানাতে তো মানুষ হলো, তো মানুষ হলো তো ওখানেই তো ওনাকে দিয়েছিল না। কাছে আর থাকে দূরে আছে, সেখানে এবার আপনি যে দূরত্বের কথা বলছেন তো ক্ষেত্রে এই দূরত্ব কিছুই না, সেটা তো আমি বলছি ভাসি দিয়েছে, আপনারা বলছেন ভাসি যাওয়ার কথা না, আপনি বলছেন এইখানে যে মানুষ এসে বা এইখানে না না এই জায়গাটা কোন জায়গা? হ্যাঁ সেই ক্লাস না না আমি ওকে তো আমি বলছি এই জায়গাটা কোন জায়গায় যেখানে সুচন্দ্র কলাবতী ফাঁসি দিয়েছিল না, যেখানে ওই যে আপনার বিশ্বভানু রাজা পেল রাধারানীকে, সেই জায়গাটা কোন জায়গা? আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আমি সেই জায়গাটা ভাগবত ফলো করতে হবে, যে কোনো জায়গা না ভাগবত ফলো করতে হবে বললেই হবে না, ভগবানের লীলা ও আমাদের বিচার করা যাবে না। ভাগবতের বুদ্ধি ভাগবতের বুদ্ধি ভাগবতে ওই ব্যাসদেব যে উদাহরণ দিয়ে লিখেছে সেইখানে লিখেছে, আবার ওই একই ধারণা যখন ওই সিদ্ধ সাহেব দেখেছেন তখন তার দেখুন যখন আবার গর্ভমুড়ি ধরেছে সব লীলা 5000 বছর আগে পূর্ব হয়ে গেছে। আগে শোনো 5000 না, এরকম লীলা এই 5000 বছর আগে একবারই হয়নি, হাজারো বার হয়েছে। তুমি দেখছো যে 5000 বছর, তুমি দেখছো যে 5000 বছর, অর্জুন তো বললো না তোমার আমার বহু জন্ম হয়েছে। ওই তর্কে যাওয়া যাবে না, শুনুন ওই তর্কে যাওয়া যাবে না, শুনুন না না তর্ক আপনি করছেন, আমি ওই তর্ক বলতে যাচ্ছি না, ওই তর্ক বলতে যাচ্ছি। রাধে 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 ওই দুপাটা সব জানা যাবে না, শুনুন দুটো জায়গা এটা কোন জায়গা? ভাগবত পড়লেই সব জানা যায় না, ধারণাই একরকম দেখেছে ব্যাসদেব, তার ইয়েতে একরকম দেখেছে, এরকম এক একজনের তার যে টার্গেট हो गया। राधे राधे, चलो राधा कुंड में फिरे चलो। রাধে রাধে। আমাদের রাধারানী দিদিমার গ্রামে এসে একদম নারী নক্ষত্র খুঁজে বের করে নিলাম। মুখরা ছেড়ে যাচ্ছি, মুখরা গ্রাম ছেড়ে যাচ্ছি। সেই তর্ক বিতর্ক সভা চললো, এখন তার সমাপ্ত। শোনো শোনো, তোমার সব খিচুড়ি পাঠিয়ে এক জায়গায় খাই দিচ্ছি। তুমি যে এখন যে বর্ষানায় যাচ্ছ রাধারানীর মন্দিরে যে দর্শন করছো, তো ওইটা মহাপ্রভুর কোন পার্শ্বদ প্রকট করেছে বলো? তুমি যে বললে বর্ষানায়, ওই বর্ষানায় যে আমি একটা জায়গা আপনাকে নিয়ে যাচ্ছি, আমি আমাকে আবার আর একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছি না, বর্ষানায় আমি ভিক্টোরিয়ার খোঁজ করছি। রাধে রাধে। আমরা এখান থেকে সবাই চকলেট নিলাম। দেখুন পড়ে যাবো, আস্তে আস্তে দেখেন যাচ্ছে 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 যাচ্ছে, ওইটা চলে যাচ্ছে। হেঁটে হেঁটে চলে যাচ্ছে, চলে যান। হ্যাঁ আমাকে নিয়ে দারুণ, আপনি উঠেছেন, এখন চলে গেছে।
দারুণ ময়ূরটা, দারুণ ছিল। সুন্দর গ্রাম, মুখরাই গ্রাম, দারুণ সুন্দর মুখরাই গ্রাম। রাধারানীর দিদার গ্রাম, মামার বাড়ির গ্রাম, রানী মামার বাড়ি, মাসির বাড়ি, মামার বাড়ির গ্রাম। কি সুন্দর গ্রাম। এই সমস্ত রাস্তায় শুধু খালি ময়ূর ঘুরে বেড়ায়, ময়ূর। রাস্তার দুপাশে আপনারা আসতে দেখতে পারবেন ময়ূর। হ্যাঁ, যেখানে বসতি বেশি সেইগুলো আর সুন্দর থাকে না। না, এই গ্রামটা সুন্দর। এই গ্রামে বসতি কম, লোকজন একদম মাপ মতো। এই যে সুন্দর ফাঁকা ফাঁকা গ্রাম। তর্ক বিতর্ক সবার শেষে আমরা রাধারানীর দিদার গ্রাম পরিদর্শন করলাম। রাধে রাধে। এই মন্দির দর্শন করে আমরা ভিডিওটা শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। রাধে রাধে। আমরা আছি বৃন্দাবনে, মুখরাই গ্রামে, রাধারানীর দিদার গ্রামে, মামাবাড়ি গ্রামে রয়েছি আমরা। এখন আরেকটি মন্দির পরিদর্শন করতে যাচ্ছি। আমরা রাধারানীর মামার বাড়ি, দিদার বাড়ি পরিদর্শন করে আসলাম এবং আমরা এখন আরেকটি মন্দির পরিদর্শনে যাচ্ছি। প্রচুর ময়ূর রয়েছে এখানে। আমরা অনেক ময়ূর পরিদর্শন করলাম, ময়ূরের ডাক শুনলাম। দেখতে পাচ্ছ আমাদের সাধু যাচ্ছে, ওই যে একজন সাধু আসছে। চলো আমরা এখানে বসবো, একটু বিশ্রাম নিব। যে এখানে দেখুন সবাই বিশ্রাম নিচ্ছে, কৃষকরা এখানে কাজ করছে, কাজ করে এখানে বিশ্রাম নিচ্ছে। আমরা এখানে বিশ্রাম নিব। রাধে রাধে। শিবজি का मंदिर, शिव बाबा जी मंदिर। কি গাছ প্রভু? নিম পাতা গাছ, নিমের দাঁতন। আচ্ছা, প্রভু আমাদের নিমের দাঁতন। হ্যাঁ, একটু জল খেয়ে নি। রাধে রাধে, একটু জল খেয়ে নি। ময়ূর এখানে ময়ূর সাপ খায় না। ময়ূর নিরামিষ, নিরামিষ ময়ূর। मिलता है सवेरे संध्या मिलता है। अब तो ऊपर बैठा है देखो। এখানে ময়ূরও সাপ খায় না। এই দেখো ময়ূর দেখছো? সকাল আর সন্ধ্যার দিকে ময়ূর আর ময়ূর নিত্য করে এখানে ময়ূর। কখন মেলে মহারাজ? বিকেলের দিকে আসবে। এই যে মহারাজ পাখা টাখা যে একটা তখন নিত্য করে সকালে 7টার মধ্যে আসবে, দেখবে প্রচুর ময়ূর নিত্য করে। पंख नहीं गिरता, पंख गिरता है जब दिवाली होती है। दिवाली এই মহারাজের পেড়ে মধু চা খায়। মধুমাক্ষী এখানে মৌচাক মধু, ওখানে ময়ূর। अब तुम संध्या को आना 6 बजे, जब मोर नाचेगा, उसमें डोलेगा, जब फोटो है तो ডোলাগে, ডোলে का गान करेगा ना। এটা কি? এটা দেখি बहुत सुंदर लगता है। बाबा देखता है रोज बैठ के जाता है। দুটো ময়ূর বসে আছে না। এই যে আরেকজন। এরা গাছেই থাকে মহারাজ রাত্রে, উড়ে 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 উঠে। तुम राजा वोट कब करेगा? 24 তারিখ। कौन की देगा? মহারাজ ডিম পাড়ে কোথায়? तो बाबा कौन की वोट देगा? দেगा वोट মুরগি যেমন না, আশা নেই। মুরগি আর এই ময়ূর একই রকম পূজা। मोदी बाबा जी, मोदी बाबा जी को मोदी बाबा को देगा। वोट वोट हाँ वोट हाँ, कौन की देगा? पद्म फूल, मोदी जिंदाबाद। मोदी की। अच्छा लोटस लोटस